হায় হায়, আপনি ভাবছেন আপনি অনার্থক? এইভাবেই অনেকের চলা দেখলে, ঢং দেখলে, অঙ্গি দেখলে, ভঙ্গি দেখলে মনে হয় হায় হায় হায়। আমাকে বুঝেন না, হয়তো আমার কথাটা একটু কড়া হয়ে যাবে, কেন আমি দুনিয়া ঘুরা দেখি তো। আল্লাহ বহুত বড় দুনিয়া দেখায় দিছে আমাকে। এক দুই দেশ দেখি নাই, আর একটা দেখলেই সেঞ্চুরি পুরা হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি বলতেছি, অনেকের অঙ্গি ভঙ্গি দেখলে মনে হয় যে না, ওনাকে কিচ্ছু বলবে না আল্লাহ, উনি ধরা ছোঁয়ার বাহিরে, ওনাকে এমনি পয়দা করছেন। হ্যাঁ, না 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 না, তুমি অনার্থক না। কোরআন বলা দিছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। বল বল, তোর চোখের ভিতরে কি উপাদান আছে দেখার? আজ পর্যন্ত বিজ্ঞান উদ্ঘাটন করতে পারে না চোখে দেখার মতো কোনো উপাদান নাই। কি আছে নাকি? ওই ইউনিভার্সিটির ছেলে কি বলে, উপাদান আছে দেখার মতো? না, কানে শোনার কোনো উপাদান নাই, এখানে বলার কোনো উপাদান নাই। কুদরত কাজ করতেছে, চোখে কুদরত দেখাইতেছে বিদায় দেখতেছে, কান কুদরত শুনাইতেছে বিদায় শুনতেছে, আমি চিল্লাইতেছি আমাকে বাক শক্তি কুদরত এখানে বসা বলাইতেছে বিদায় বলতেছি। নাইলে উপাদান নাই বলার। অনেকে ভাবে, দেখেন ভাবে, হয়তো কেউ পদের কারণে ভাবে, কেউ চাকরির কারণে ভাবে, পোস্টের কারণে ভাবে, কেউ পয়সার কারণে ভাবে, কেউ এটা কেউ সেটা, কেউ সৌন্দর্য, কেউ যৌবন, এক একজনে এক এক কারণে ভাবে যে না না এমনি পদা করছে, আমাকে ধরবে ছবে কে? আবার কেউ কেউ থ্রেট দেয়, যা হয় দেখা যাবে। হ্যাঁ, তুমি মরার পরে কি দেখবে? হ্যাঁ, ও দুনিয়া দেখে না দেখে এই জন্য বলবে কি দেখবে, দেখা যাবে। হায় হায়, এটাই তো বলছিল কুকুর, তো এটাই বলছে, ইন্নাকা লা তুতিক আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার। আল্লাহর গজব থেকে বাঁচা, ফাইন্নাকা লা তুতিক। ছোট্ট একটা করুণা তো দিলেন আল্লাহ, যেটা চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে বড় করা ছাড়া দেখা যায় না। 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না, এতটুকু ছোট্ট একটা করুণা তো দিল। সারা দুনিয়া এখনো লকডাউন দিয়ে বসে আছে কেন? হ্যাঁ, বিদ্যার তো অভাব নাই, ঠিক না? টেকনোলজির তো অভাব নাই, ঠিক না? অ্যাটম বোমেরও তো অভাব নাই, ঠিক না? যুদ্ধ জাহাজেরও তো অভাব নাই, ঠিক না? নৌবহরেরও তো অভাব নাই, ঠিক না? সমর অস্ত্রেরও তো অভাব নাই, ঠিক না? একটা করোনা ভাইরাস আসছে, তাতে কি আসে যায়? 750 কোটি মানুষ তো দুনিয়াতে, তাও তো এত মানুষ থাকতে একটা নিয়ে এত ভয় কেন? আল্লাহ দেখা দিচ্ছে জিরোর নিচে নিয়ে গেছি, জিরোর নিচে। জিরোর নিচে বোঝেন? মাইনাসের নিচে সারা দুনিয়ার সবকিছুকে মাইনাসের নিচে নিয়ে গেছে আল্লাহ। আল্লাহ বলে বাইবা দেখ, এটার নামই আল্লাহ। এ বাইবা দেখ, এটার নামই আল্লাহ। বাইবা দেখ, এটার নামই আল্লাহু আকবার। আল্লাহই পারে। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। ও মেরে দোস্ত, 2 মিনিট ভাগ কইরা যেতে হবে। বেলাল কইরা গেছে, কিয়ামতের দিন উঠবে, খালি পায়ে দুনিয়া যাবে, বেলাল লাল উটের উপরে চড়া যাবে। সবার কাছে আল্লাহ আমলনামা চাবে, বেলালের কাছে আমলনামা চাবে না। আল্লাহ বলবে একটা আজান শোনায় দে, আযদিন লানাল ইয়াউমা ইয়া বেলাল। বেলাল আজকে একটা আজান শোনায় দে, বাস জীবনটা কইরা যেতে হবে। ফেরাউনের বাড়ির কাজের মহিলা 2500 বৎসর পর, কত 2500 বৎসর পর আল্লাহ রসুল যখন তার কবরের পাশ দিয়া যাইতেছিলেন, তো সুঘ্রাণে দাঁড়াইতে বাধ্য হয়েছেন। আল্লাহ রসুল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, আমি এইখানে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। জিবরিল বলছে সুঘ্রাণ না, ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবর থেকে সুঘ্রাণ। বলছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা। কাজের মহিলা, সমাজে তার পরিচয় কতটুকু আর পরিচিতি কতটুকু, তার স্থানই কতটুকু, তার জায়গাই কতটুকু, তার ইজ্জতই কতটুকু, তার সম্মানই কতটুকু, কিন্তু কবর থেকে সুঘ্রাণ বাহির হতেছে। আসেন, আমি জায়গায় চলে আসছি। আল্লাহ হাজারো জিনিস দেখেন, আমরা হাজারো জিনিস দেখি। যে আল্লাহ নিয়ে আসছেন, যে আল্লাহ নিয়ে যাবেন,
থাকার সুযোগ কাউকে দিবে না। আফসোস কুয়াকাটার মানুষ, 2 মিনিট সময় হয় না আমার কাছে যে আমি 2 মিনিট ভাববো, আমি 2 মিনিট ভাববো, 2 মিনিট সময় হয় না যে আমি 2 মিনিট ভাববো যে আমি প্রস্তুতি নিলাম তো কতটুকু নিলাম। অথচ সূর্য প্রতিদিন সতর্ক করতে করতে ওঠে, মাটি প্রতিদিন সতর্ক করতে থাকে শতবার, ইবনা আদম, ও মানুষ, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, ও মানুষ আমার বুকে দাবড়ায় চলিস। তামশি আলা যাহরি মারহা, দাবড়ানো বোঝেন? আমরা ছুটা চলি না, মাটিকে ফাটায় চলি, ঠিক না? মাটি বলে আমাকে ফাটায় চলিস, তাই না? তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুই আমার পেটে আসবি আসবি। প্রতিদিন সতর্ক করে, কোনো এরকম সৃষ্টি নাই যে আমাদেরকে সতর্ক না করে। চলে যেতে হবে, বিদায় ছোট্ট জীবনটাকে গইরা যেতে হবে, গইরা। আমার কথা বোঝেন? ছোট্ট জীবনটাকে গইরা যেতে হবে। যদিও বাবার সুযোগ নাই আমাদের কাছে 2 মিনিটের জন্য। যে গইরা যাবে, যে গইরা যাবে সেই আল্লাহর কাছে পাবে। যে গড়বে না কাইটা তো যাবে জীবন। হয় হয় ওইখানে কোনো পরিচয় পরিচিতিও চলবে না। কুয়াকাটার মানুষ, এটা বললে চলবে না আমি কুয়াকাটায় ছিলাম। আরে কুয়াকাটা তো কুয়াকাটা, মক্কায় বললেও চলবে না আমি মক্কায় ছিলাম, এটা বললেও চলবে না। চলেন চলেন, শেষ কথা শেষ করে দিতেছি। মেরে দোস্ত, যদি থাকতেন মক্কায় তাহলে আমি দেখাইতে পারতাম। আমি চিনি আবু তালেব জন্ম নিছে কোথায়, তার ঘর ছিল কোথায়, সে মারা গেছে কোথায়, তার কবর কোথায়, এটা পর্যন্ত আমি চিনি। আবু তালেব যেখানে জন্ম হয়েছে, যেখানে তার ঘর ছিল, যেখানে মারা গেছে, ওটার উপর দিয়ে এখন হাজিরা তওয়াফ করে। মাতাফকে প্রশস্ত করতে যে আবু তালেবের ঘর চলে আসছে, জন্মস্থান চলে আসছে। আবু তালেব যেখানে মারা গেছে ওই জায়গাটা পর্যন্ত মাতাফের ভিতরে চলে আসছে। মাতাফ বুঝেন? যেখান দিয়ে তওয়াফ করে, তওয়াফের জায়গাকে প্রশস্ত করার কারণে আবু তালেবের কবরটা এখনো জান্নাতুল মুআল্লায় আছে। জান্নাতুল মুআল্লা চিনেন? এখনো 2 জনের মাঝে আছে, হাজেরা আলাইহিস সালাম আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 এর পাশে শুয়ে আছে আবু তালেব। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা। এই পরিচয় চলবে না, দুনিয়ার কোনো পরিচয় চলবে না, দুনিয়ার কোনো আইডি চলবে না, দুনিয়ার কোনো পরিচয় পত্র চলবে না, না বংশ চলবে না, সম্পর্ক চলবে। কারো সাথে সম্পর্ক এটাও চলবে না। আপনার সাথে আর কতটুকু সম্পর্ক? আবু তালেবকে আপনি চিনেন না যে 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে রাইখা পালছে, বুকে। আপনি হিসাব করেন 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়ে বুকে নিছে 50 বছর 6 মাস 10 দিন। যেদিন আল্লাহ রসুলের বয়স, ওই দিন বুকের থেকে নামায় বসে কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে বেটা, আমিও চললাম। চাচা চলে গেছে। আপনার সাথে কার সাথে এরকম সম্পর্ক? চাচা বাতিজা, যে চাচাকে বসায় বাতিজা বলছে আল আম্মু বিমানজিলাতিল আব। চাচা আপনি আমার চাচা না, আপনি আমার বাবা। কে আপনি? আমার। আপনি কোন দোকায় আছেন? সম্পর্ক আপনাকে বাঁচায় দিবে? কোন জায়গা সোসাইটি আপনাকে বাঁচায় দিবে? কোন দোকায় আছেন আপনি? সোসাইটি বাঁচাবে না, জায়গা বাঁচাবে না, কোন সম্পর্ক বাঁচাবে না। তাইলে মক্কার চেয়ে উত্তম জমি জান্নাতের। বিশ্বাস হয় আপনার কাছে? না, মনে হয় বিশ্বাস হয় না। হয় বিশ্বাস? মক্কার জমিন জান্নাতের জমিনের চেয়ে উত্তম। জান্নাতের ভিতরে আল্লাহর ঘর নাই, মক্কায় আল্লাহর ঘর আছে। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ভাবেন, এটা ভাবতে দিছে, ভাবতে, এটাকে ভাবতে দিছে। এটা চিনেন কি? এটাকে ভাবতে দিছেন। এই জন্য বাবার ভিতরে আল্লাহ এত বড় ওয়েট রাখছেন, প্রতিদান রাখছেন। বলছে তোর পাবনা যদি সঠিক হয়, লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা।
তোর ভাবনা যদি সঠিক হয় তো তোকে 60-70 বৎসরের বন্দেগী দিতে আমি কোনটা বোধ করবো না। 60-70 বৎসরের থেকেও বেশি বন্দেগী তোকে দিব। বিদায় জীবনটাকে কইরা যেতে হবে, থাকার সুযোগ এখানে নাই। কি প্রস্তুত করার জন্য নিয়ে পাক্কা ওয়াদা করতে পারেন? পাক্কা বিলকুল ওয়াদা। আল্লাহ কবুল করো। এই উম্মতের জন্য কঠিন না সহজ, এই উম্মতের জন্য আল্লাহ সহজ করাচ্ছেন। ইচ্ছা করলে পাবলে জিন্দেগি করা যায়। ভাবি তোরা যে ভাবনার ভিতরে এত বড় সোয়াব, একজনও পেলাম না যে 2 মিনিট হাত উঁচা করে বলবে আমি ভাবি। কেউ ভাবে না। আমি প্রস্তুতি কতটুকু নিলাম। অথচ প্রস্তুত করার জন্য আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? 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 আমাদেরকে আল্লাহ প্রস্তুত করার জন্য। আমি তো প্রস্তুতি নিতে চাই না, আল্লাহ আমাকে প্রস্তুত করতে চায়। আল্লাহ চায় তুই ছোট্ট জীবনটা করে আস। এই জন্য কোরআন এক জায়গায় চিৎকার দিচ্ছে, মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম। আল্লাহ বলে তোর সাথে আমার কোনো দুশ্মনী নাই। হয় হয় তুই জানিস না আমি তোর ভিতরে কতটুকু ইনভেস্ট করছি। আপনি কোনোদিন ভাবছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন? হয় কুয়াকাটার মানুষ ও যুবক, তুমি কোনোদিন ভাবছো নাকি বৈশা যে আল্লাহ আমার ভিতরে কতটুকু ইনভেস্ট করছে, কতটুকু পুঁজি লাগাইছে? 2টা চোখে 26 কোটি ক্যামেরা, এক একটা অঙ্গ দেখেন না, কিডনি দেখেন না কত দাম, হার্ট দেখেন না কত দাম, এক একটা অঙ্গ কে লাগাইছে? এটা পরিচালনা কে করে? কে চালায়? আপনি, আমি, কে? হায় হায় হায়। মনে হয় বুঝবেন, করোনা যখন শুরু হয়, লকডাউন, এখনো মিডিয়াওয়ালাদের মিডিয়াতে সুরক্ষিত রাখা আছে, হারা যায় না এখনো। আধা ঘন্টা অক্সিজেন দিয়া 84,000 টাকা বিল বানাইছে। আধা ঘন্টা। জিজ্ঞাসা করেন মিডিয়াওয়ালাদেরকে, এরাই উদ্ঘাটন করছে, নাইলে বাংলাদেশের মানুষ কোনোদিন জানতো না যে অমুক হাসপাতাল আধা ঘন্টা অক্সিজেন দিয়া বিল করছে কত? 84,000 টাকা। আরে ডেলি আল্লাহর অক্সিজেন নেন কতগুলা, বিল দিলেন কতগুলা বলেন না? হ্যাঁ, কয় টাকা বিল দেন? হ্যাঁ, 1 টাকাও না। কার অক্সিজেন নেন? হায় হায়। এখানে হাসপাতাল থাকলে যে জিজ্ঞাসা করেন 1 সিলিন্ডার অক্সিজেনের দাম কত, এটাতে আছে কয় কেজি? ওই তুলনা করে ডেলি কয় টন অক্সিজেন নেন ভাবেন? ভাবছেন কোনদিন যে কয় টন অক্সিজেন নেই? হায় হায় হায়। আরে আমি উত্তর দিব না, আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন না। আপনি মোবাইলে সার্চ দেন, এখন যদি নেট থাকে, আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন। আপনাদের কি বলে চিকিৎসা বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, চিকিৎসা বিজ্ঞান সত্য জবাব দিবে। আপনি ডেলি কয় টন অক্সিজেন নেন? ডেলি 1,60,000 বার নেই আর ছাড়ি। কত? কত? 1,60,000 বার নেওয়া হয় আর ছাড়া হয়। কয় টাকা বিল দিলেন ডেলি? হ্যাঁ, আধা ঘন্টায় 84,000 টাকা বিল। আল্লাহ যদি বলতেন ঠিক আছে 84 নিছে, আমি 84 নিব না, পার ঘন্টা 1,000 দিবি, তো 24 ঘন্টায় কয় হাজার দিতেন? হ্যাঁ, কোত্থেকে দিতেন? 2 নম্বর নোট ছাপাইতেন? হ্যাঁ, আমরা যদি 2 নম্বর না নিই, আল্লাহ কোত্থেকে নিবে? এতই সস্তা? ও মেরে দোস্ত, আল্লাহ বলে করার জন্য তোকে আমি, আল্লাহ চায় আমরা কইরা যাই, আল্লাহ চায় আমরা কইরা যাই। এই জন্য আল্লাহ প্রতিদিন 5 বার ডাকে। কয়বার? কয়বার ডাকে? কে ডাকে? হ্যাঁ, হায় হায়। কয়জন মসজিদে আসে? কয়জন মসজিদে আসে? আপনি যদি বলেন আমি মসজিদে আসতে পারলাম না, ঠিক আছে, আমি মাইনা নিলাম,
কয়জনই দোকানের ভিতরে আজান দিতে দেরি জায়নামাজ বিছাইতে দেরি করে না? কয়জন দোকানের ভিতরে জায়নামাজ বিছায়? কয়জন রোডে বিছায় যে আমি রোডে ডিউটি করতেছি, এইখান থেকে আমার সরার সুযোগ নাই, আচ্ছা আমিও মানলাম সুযোগ নাই, ওইখানেই বিছানা জায়নামাজ। কয়জন বিছায়? হ্যাঁ, কয়জন বিছায়? কয়জন হাটে বিছায়? কয়জন বাজারে বিছায়? কয়জন অফিসে, কয়জন আদালতে, কয়জন খেতে, কয়জন খামারে, কয়জন রোডে, কয়জন ঘাটে, কয়জন বাড়িতে, কয়জন ঘরে, আর কয়জনই বা মসজিদে আসে? কে ডাকে? কে ডাকে? কুয়াকাটার মানুষ কি জন্য ডাকে? ছোট্ট জীবনটাকে গয়রা দিতে ডাকে। কি জন্য গয়রা দিতে ডাকে? যে যা আমি গয়রা দিব, তোর জীবনটা আমি গয়রা দিতে চাই। গয়রা দিতে যদি না চাইতেন তাহলে হাদিস কোনদিন আসতো না। আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামা। আল্লাহ আমাদের নবীজির কারণে বলে দিয়েছেন, বন্ধু আপনার উম্মতকে বলে দেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন আমি সর্বপ্রথম নামাজের হিসাব নিব। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। আমাকে যদি নামাজ ওকে দেখাইতে পারে আমি জীবন ওকে বলে লেখা দিব। নামাজ যদি কমপ্লিট দেখাইতে পারে আমি জীবন কমপ্লিট বলে লেখা দিব। নামাজ যদি আমাকে পূর্ণ দেখাইতে পারে আমি পূর্ণ জীবন বইলাম মাইনা নিব। এই জন্য ডেলি কয়বার ডাকে? কয়বার? কে ডাকে? আল্লাহ কে? আল্লাহ তো ওসির চেয়েও ছোট, ঠিক না? ডিসির চেয়ে, এসপির চেয়ে। হায় 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 হায়, না না না, বড় হলে তো আজান দিলে যে যেখানে আছে ওইখানে জায়নামাজ বিছিয়ে ফেলতো। সবাই সবাইকে বলতো আগে নামাজ, আগে আগে বলতো নামাজ পড়া নেই তারপরে বেচবো। বিক্রেতা ক্রেতাকে বলতো আগে 2 রাকাত পড়া নেই তারপরে তোমাকে দিব। সবাই বলতো নামাজ নামাজ, ফাফিরু ইলাল্লাহ। চলো, কে ডাকছে? মালিক। কে ডাকছে? কেন ডাকছে? জীবনটা গড়া দেওয়ার জন্য। কি জন্য? অল্পতে জীবনটা গড়া দেওয়ার জন্য ডাকছে। একটু আগে তুমি হাদিস দিলাম যে আল্লাহ বলতেছে নামাজ ওকে গড়া দেয়, তোর জীবন ওকে। কয়জন আসে? কে কোথায় দাঁড়ায়? সবাই কি বলে? কি বলে? সবাই বলে ব্যস্ত 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 ব্যস্ত। রোড আলায় বলে ব্যস্ত, ঘাট আলায় বলে ব্যস্ত, সর্ব ব্যক্তি বলে আমি কর্মে ব্যস্ত, ঠিক না? আল্লাহ এটাও শুনায়া দিছে, মৌত আসতে দেরি, ফেরেশতা তোর কান ফাটাইতে দেরি করবে না। থাবড়ায় ফাটাবে না, চিৎকার দিয়া ফাটাবে। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? অনেক সময় আওয়াজও কাজ ফাটে, অনেক সময় আওয়াজও দেওয়াল ফাটে, ঠিক না? হ্যাঁ, ফেরেশতা কান ফাটায় ফেলবে চিৎকার দিয়া। ফেরেশতা চিৎকার দিবে, আইনাল ইশতিগাল। চলে আসছি আমরা, বল তোর ব্যস্ততা কোথায়? তুই না বলতি ব্যস্ত কোথায়? তারপরে রু বাহির করবে, আবার একটা চিৎকার দিবে, সালাল ইশতিগাল। যেমন আমরা চাইতে না চাইলে ঝটকা দিয়া কি বলে আসে না, যাওয়ার জন্য বাধ্য করে, টাইনা হেসরা নিয়ে যায় না, আর কি বলতে থাকে, যাবি না চল, ঠিক না? ফেরেশতা প্রথম জিজ্ঞাসা করবে, আইনাল ইশতিগাল, তোর ব্যস্ততা কোথায়? রূপ বাহির করে একটা চিৎকার দিবে, সালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। কিন্তু আজকে কে ডাকে? কেন ডাকে? ছোট্ট জীবনটাকে কইরা দেওয়ার জন্য ডাকে। এই জন্যই তো বলছে নামাজ ওকে জীবন, নামাজ পুরা জীবন, নামাজ পরিপূর্ণ জীবন। আর কি চান? এর চেয়ে সহজ আর কি চান? ডেলি কয়বার ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল
কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কফিকুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক আল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে কয়জন আছে কুদরতি পাও বিছায়া الساجد يسجد على قدمي الرحمن সেজদা করি আল্লাহ কুদরতি পায়ে মাথা রাখে আল্লাহ কথা বলার জন্য ডাকে আল মুসাল্লি ইউনাজি রাব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে সেজদায় যাইতে দেরি আল্লাহ পর্দা উঠাইতে দেরি করে না ইদা সাজাদাল আব ইরতাফা আল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান সেজদায় যাইতে দেরি পর্দা উঠাইতে দেরি করে না পর্দা উঠাইতে দেরি করে না যদিও মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলতেন কিন্তু পর্দার ওই পার থেকে আর এই পার থেকে এক পর্দা না ৭০,০০০ পর্দা প্রত্যেক পর্দা ১,০০০ বছরের রাস্তা ছিল আমাদের সাথে যখন কথা বলার সুযোগ দিছে সেজদায় যাইতে দেরি আল্লাহ এই কথা বলতে দেরি করেন না ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি আমার আর বান্দার মাঝে পর্দা সরা ইদান ইউনাজি আবদি যুবক সেজদায় যাইতে দেরি আল্লাহ ফেরেশতা কুলকে ডাকতে দেরি করেন না আর এই কথা বলতে দেরি করেন না দেখ যুবক কি করে ফেরেশতা কি করে ওয়াকাদ কুলতুম আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা অথচ তোমরা বলছো বানায়েন না ফিতনার ফাসাদ করবে দেখ যুবক করে কি তো ফেরেশতারা চিৎকার দিয়ে বলবে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক সবকিছু বিসর্জন দিয়ে তোমার কুদরতি পায়ে মাথা রাইখা পড়া আছে টাকা দিয়া বসা আছে আল্লাহ বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা ও ফেরেশতারা তোদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি হাদা আবদি হাক্কা এ আমার পারফেক্ট বান্দা আরে আরো কত পুরস্কার রাত পার হয়ে যাবে যে পুরস্কার আল্লাহ ঘোষণা দেন একের পর এক দিতে থাকেন ও মেরে দোস্ত আল্লাহ ডাকে কয়জন আসি এই জন্য কথা আমার শেষ যদি জীবন গড়তে চান আর বুঝে আইসা থাকে আজকে থেকে ওয়াদা করেন যে কোন অবস্থায় নামাজ ছাড়বো ওয়াদা বিলকুল ওয়াদা হ্যাঁ বিলকুল নামান আরেকটা ওয়াদা করতে হবে শুধু করলে হবে না আপনারা বলেন ও এই ওয়াদা করেন আমি জানি আপনারা এইখানের লোক সব যারা এখানে করতে আসছে ওরা আদৌ 2-4 জন আছে কিনা আমার জানা নাই আপনারা এই এলাকার লোক এই জন্য আপনারা আরেকটা ওয়াদা করেন যে এইখানে যে বেনামা নামাজ পড়বে না আমরা দরকার হলে ওদেরকে পায়ে ধরে হলো নামাজ পড়াবো ওয়াদা করতে পারেন বিলকুল হ্যাঁ আল্লাহ কবুল করুন কেননা আল্লাহর রসুলের দিল ঠান্ডা হয়ে যাবে চোখের পানি বন্ধ হয়ে যাবে আল্লাহ রসুলের চোখে পানি নিয়ে বলছিলেন হয় একটা দিন আসবে আমার উম্মত নামাজ ছেড়ে দিবে অথচ আমার চোখের শীতলতা হলো নামাজ অথচ নামাজ এই ছোট্ট জীবনটাকে গড়ার জন্য একমাত্র পাথেয় ছিল আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক করবো তো ইনশাআল্লাহ হ্যাঁ পাক্কা